ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং দিং দং স শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 13 ডিসেম্বর 2024 শুক্রবার, 27 অগ্রহায়ণ, শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে 1:19 পর্যন্ত দুপুরবেলা, তারপর বৃষ রাশিতে অবস্থান করবে। ভরণী নক্ষত্র দিয়ে 7:50 পর্যন্ত চলতে থাকবে, তারপর কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব পাবেন। মূলত কৃত্তিকা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে যাচ্ছেন আপনারা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য। আর পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। দেখে এই সমস্ত এই দৈনিক রাশিফলের ভিডিও দেখবেন, তবেই কাজে লাগবে। কোনো বিশেষ ডিসিশান নিতে অবশ্যই করে পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে তারপরে সময়টাকে দেখে তারপরে কাজে লাগবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। চলুন সরাসরি আলোচনায় যাব আমরা। আর মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা স্যাফরন কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে, গেরুয়া কালারটা। 30 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকবে, তারপরে আপনার দ্বিতীয় ভাব দিয়েও গমন করতে থাকবে 1:19 পর থেকে। তো 7:50 পর থেকে তো আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। যদিও বা আপনি তারাশুদ্ধি পেয়ে গেছেন, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। আর চন্দ্র আজকের দিনে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কৃত্তিকা নক্ষত্রে ধৈর্য ধরে কাজকর্ম করার জন্য আপনাকে বলবে আর কি। ধৈর্য ধরতে হবে, ক্রমাগত প্রচেষ্টা করতে হবে, জ্ঞান অর্জন করার জন্য আপনাকে প্রভোগ করবে, সাফল্য প্রাপ্তির জন্য চেষ্টা করাবে, কঠোর পরিশ্রম করাবে আজকের দিনে। কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করাবে আজকের দিনে। আপনার কৃতিত্ব ও প্রাপ্তিরও সুযোগ থাকবে। গর্বিত হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে আর কি। আর যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আর কোনো জায়গায় ইনভেস্টমেন্ট আজকের দিনে না চিন্তা ভাবনা করে বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বন্ধুবান্ধবদের থেকে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, সেটা অনেকটা বেটার। প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে, প্রেমে আনন্দ থাকছে আজকের দিনে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনটা। আর ঘটনাক্রমে আজকের দিনে ফাটকা প্রাপ্তির জন্য ওই যে বললাম, বিনিয়োগ করার আগে আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলতে হবে। সেখান থেকে প্রাপ্তির যোগ থাকবে, নাহলে ক্ষতি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলবেন আজকের দিনটা। আর এদিকটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সেরা সময় হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনটা। শুধু ওই আপনাকে বললাম কঠোর পরিশ্রম করতে হবে কাজের জায়গাটা, সেখানে যদি আপনি হতাশাগ্রস্ত হয়ে যান, মুশকিল হতে পারে, মাথায় রেখে চলবেন। শিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে আজকের দিনে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে তারা শুভ ফল পাবেন বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, মোটের উপরে ভালো, প্রেম প্রীতি ভালোবাসাটা ভালো যাবে। চাকরির জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে উতরে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন মোটের উপরে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু উতরে যাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মেন্টাল স্ট্রেস একটু বাড়তে পারে। যাদের নার্ভের প্রবলেম আছে, একটু সতর্ক আপনাদের থাকতে হবে। কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন। অযথা সন্দেহের বশবর্তী হয়ে কারোর সঙ্গে কথা বলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো চলবে, কিন্তু ওই যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে আপনার মনের মধ্যে, সেটা হচ্ছে প্রবলেম করতে পারে। অপরদিকে আপনার ফাটকার প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের জায়গাটা তখন একটা বড় আকার ধারণ করে আছে,
তাই একটু খেয়াল রেখে চলতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আপনি কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতেই যাবেন না আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনার। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনি হোয়াইট কালার ব্যবহার করুন। সাদা রঙটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, 31 ডট নিয়ে এগোচ্ছেন এবং সেটা তো ভালোই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমৃত্যু তারা দিয়ে 7:50 পর থেকে। চন্দ্র আপনার দ্বাদশভাব এবং আপনার রাশিভাগের মধ্যে দিয়ে এগোতে থাকবে। তো দেখা যাচ্ছে ওই 1:19 পর থেকে যখনই আপনার রাশিভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোতে থাকবে তখনই অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে পুরানো স্মৃতি আজ ভেসে উঠবে, অত্যন্ত ভালো। আরাম বোধ করবেন আজকের দিনে, উপভোগ্য করতে যাচ্ছেন। মেজাজ মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে। আর শৈল্পিক জায়গার সঙ্গে কাজকর্ম করেন, শিল্প সাধনার মধ্যে আছেন, তো আজকের দিনটা আর্থিকভাবে লাভ বয়ে নিয়ে আসতে পারে, ভালো হবে বলে মনে করছি। শিশুদের সঙ্গে সময় কাটবে আজকের দিনে, মোটের উপর ঠিকঠাক থাকবে। ব্যায়াম, যোগা, প্রাণায়াম এগুলো একটু করবেন, শরীর স্বাস্থ্য আরও ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু প্রাইমারি সমস্যা হতে পারে, তো আপনাদের একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে বলবো। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। আর ইন্টারভিউ যদি থাকে আপনাদের একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করে নিজেদেরকে পলিশ করে নিয়ে যেতে হবে আজকের দিনটা। আর্থিকভাবে সেক্ষেত্রে গেইন প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আইটি সেক্টরে ডিজাইনিংয়ে কাজকর্ম করেন, আজকের দিনটা খুবই ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। বিদেশ যাত্রার মতো শুভ যোগ আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকবে, মোটের উপরে ভালো হতে যাচ্ছে বলে মনে করছি। যারা দাম্পত্যের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বিরূপ প্রতিক্রিয়া যাতে সৃষ্টি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে, ভালোই ফল পাবেন বলে আশা করছি। ভালোই ফল পাবেন, অতটা ডিস্টারবেন্স নেই। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা সৃষ্টি হলেও হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রু আপনাকে আক্রান্ত করতে পারে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টা হতে যাচ্ছে, বাইরে থেকে বেরোবার চেষ্টা করতে হবে। তবে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন সেকেন্ড হাফটায়। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আর ঘটনাচক্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়, সেটা দেখাচ্ছে ভালোই হবে। এবং খ্যাচারি বিজনেস করেন যারা, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে নিজেকে পলিশ করে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য যে অ্যাভারেজ চলতে থাকবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, 24 ডট নিয়ে এগোচ্ছেন, 28 নয় 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু ভালো ফল পাবেন। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন বদতারা দিয়ে 7:50 পর থেকে সকালবেলা। তো বদতারা দিয়ে এগুলি আপনাদের একটু সতর্ক থাকতে হবে। মনের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার থাকে, খারাপ চিন্তা ভাবনা হতে থাকে, তো সেগুলোকে একটু দেখে চলতে হবে। আর একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। 1:19 পরে দ্বাদশ ভাব দিয়ে যখন চন্দ্র চলতে থাকবে তখন বেশি সজাগ থাকতে হবে আপনাকে। খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটা চাপা উত্তেজনা কাজ করবে, সেক্ষেত্রে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। তার আগের পর্যন্ত সময়টা মোটের উপরে আপনাদের ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেয়ে যাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। যদি আপনাদের লোন নিতে হয়, লোন স্যাংশনটা হয়ে গেলে সকালবেলার দিকটা ভালো হবে। তবে 1:19 পরে আপনাদের অতটা ভালো নেই, একটুখানি খেয়াল রেখে আপনাকে সেক্ষেত্রে চলতে হবে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ নয়। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। তবে সেকেন্ড হাফটা কিন্তু খুব একটা ভালো নয়, মাথায় রাখবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে চাপা উত্তেজনা হতে পারে।
ফার্স্ট হাফটা ঠিকঠাক আছে, সেকেন্ড হাফটা একটু চাপা উত্তেজনা হতে পারে। আর্থিক ক্রাইসিসে ভুগতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। ঘোর দৌড় অনেকটা বেশি হয়ে যেতে পারে, যে কোনো কাজের জন্যই হোক না কেন মাথায় রেখে চলতে হবে। তবে হাসিতে ঝলমলো মুখ রেখে আজকের দিনে কাজকর্মগুলো সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে ঠিকঠাক থাকছে, ভালো ফল পাবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ঠিকঠাক চলবে, তবে কিছুটা ইনভেস্টমেন্ট সেকেন্ড হাফটা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, লোনের ব্যাপারে যদি চেষ্টা করছেন, আজকের দিনে লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। আজকের দিনে প্রেমের জায়গাটায় বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে উদ্রে গিয়ে ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশও ভালো, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো অত্যন্ত ভালো, সাফল্য প্রাপ্তির যুগ থাকছে আজকের দিনটা। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হবে। যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, তবে মেডিকেল এক্সপেন্স দেখা যাচ্ছে। আর যদি আপনাদের কোনো আইনি ঝামেলা থাকে, জোর ঝামেলা থাকে, তাহলে আপনাকে ভুগতে হতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। অমঙ্গল বসে আছে আজকের দিনে, অসুবিধা অতটা করবে না। 22 ডট নিয়ে এগোচ্ছেন, 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 7:50 মিনিটের পর থেকে, সম্পদ তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকবে। দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, পজিটিভ ভাইব্রেশন সেখানেও থাকছে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে। কৃত্তিকা নক্ষত্র আপনাকে কিছুটা হেল্পও করে দেবে বলে মনে করছি, যদিও একটু পুরো নক্ষত্র। দশম এবং একাদশ ভাব দিয়ে যেহেতু যাচ্ছে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বেশি মঙ্গলজনক জায়গা তৈরি করবে। চাকরির জায়গাটা ভালো হবে, চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন চাকরির জায়গাটায়, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেমে সাকসেস আছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, মোটের উপরে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যে সামান্য কিছু বাধা বিপত্তি আসবে, সেটা উতরে যাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না আজকের দিনে। বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে যদি কাজ শুরু করেন, আপনার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আবেগটাকে একটু পকেটে রাখার চেষ্টা করবেন আজকের দিনে, তাহলেই আপনার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হয়ে যাবে বলে মনে করছি। বিদেশের সাথে সম্পর্কীয় কোনো কাজকর্ম করছেন, সেটা আপনার চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে। আজকের দিনে একটু খেয়াল রেখে একটু যত্নশীল হয়ে এগোতে হবে, কেন অর্থ হারাবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। অন্যের বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে যাবেন না, তাহলে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। নিজের কাজটা নিজে সঠিকভাবে সঠিক সময়ে করার চেষ্টা করুন। ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন, তবে একটা জিনিস, চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, নিজের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা সাথ দেবে না, সেই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সাথ দেবে না। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু টানাপোড়েন হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে বললাম ভালো ফল পাবেন বটে, কিন্তু শত্রু আপনাকে কখনোই ছেড়ে দেবে না আজকের দিনে। তাই চাকরির জায়গাটায় কখনোই আপনি করতে যাবেন না, ওই অফিস পলিটিক্সে খেলাধুলা করতে যাবেন না, বা আপনার পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয় এমন কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে আপনার দাম্পত্যের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে অনেকটা বেশি। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা স্টেবল থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। অর্থ মোটের উপরে স্টেবল থাকবে, তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে যেতে হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে ভ্রমণে দেখাচ্ছে আজকের দিনে। এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধুরা যারা
আইটি সেক্টরে ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিক বিন্যাস অনেকটা ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য সাকসেস আপনার হাতের মুঠোয় আসছে এবং উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনাদের 3 সংখ্যাটা আজকের দিনে মোটের উপরে ভালো, তবে আপনি হলুদ রং ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হতে যাচ্ছে। 27 ডট নিয়ে এগোচ্ছেন মানে অনেকটাই ভালো ডট। আর আপনি 7:50 পর থেকে জন্মতারা দিয়ে এগোবেন, তো একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার থাকে। একটু স্ট্রং নক্ষত্র, প্রভাবশালী নক্ষত্র, তাই আপনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বাড়িতে কোনো অহিত ট্রবল করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। পিতা এবং মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিদেশে বসবাস করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, কিছুটা বেটার ফল পাবেন, তবে খরচ খরচা বৃদ্ধি হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা যারা যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, অনেকটাই ভালো। আর্থিক ডেভেলপমেন্ট হতে পারে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা আনন্দদায়ক হওয়ার সম্ভাবনা থাকছে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে, মাথায় রেখে চলবেন। ব্যবসা সংক্রান্ত ভ্রমণও হতে পারে। ওই মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি করে আপনাকে খেয়াল রাখতে হবে, এটা মাথায় রাখবেন। নতুন অর্থ উপার্জনের সুযোগ আসবে আজকের দিনে, আপনারা সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পুরানো বাড়ি খোঁজ করছিলেন, বাড়ি মানে ভাড়া নিয়ে আপনি থাকেন, তো নতুন কোনো বাড়ি ভাড়া খুঁজছিলেন, আজকের দিনে বাড়ি ভাড়া পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। ছোটোখাটো চাহিদা আপনার পূরণ হতে যাচ্ছে আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা তো দেখা যাচ্ছে, ভালোই ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু টলমলো থাকলেও উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, ভ্রমণ ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, সাফল্য হাতের মুঠোয় থাকবে বলে মনে করছি, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আপনাদের। আর নিজের চেষ্টায় সাফল্য পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে হবে। চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবন অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা সিলভার কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 29 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি 7:50 পর থেকে এগোতে থাকছেন হচ্ছে কি অতিমিত্র তারা দিয়ে, মোটের ওপর অত্যন্ত শুভ ফল দিয়ে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে উঠতে গিয়ে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে, উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। অষ্টম ভাব দিয়ে এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। 1:19 পর থেকে যখনই চন্দ্র আপনার নবম ভাব দিয়ে গমন করতে থাকবে, তখনই আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা বর্ধিত হতে যাচ্ছে, মাথায় রেখে চলবেন। বিদেশে পড়াশোনা করতে চাইছেন, হায়ার রিসার্চ করছেন, হায়ার স্টাডিজ করছেন, সেক্ষেত্রেও আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকলেও সেখান থেকে উঠে গিয়ে ভালো ফল পাবেন। অ্যাকচুয়ালি চাকরির জায়গাটায় সহকর্মীরা প্রতারিত করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যে সমস্ত বন্ধুরা শেয়ার মার্কেট ফাটকাতে নিবেশ করেন তাদের ক্ষেত্রে কিছুটা বিনিয়োগ হওয়ার সম্ভাবনা আছে, তবে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আপনারা বিনিয়োগ করতে যাবেন না, শারীরিক এবং মানসিক অবসাদে ভুগে যেতে পারেন। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, আজকের দিনে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে শুভ ফল
পাবেন বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসাতে একটু চাপা উত্তেজনা থাকছে, নিজেদেরকে অধিক অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তারপরেই আপনি দেখবেন আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে এবং উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময় হয়ে যেতে পারে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর অত্যন্ত ভালো ফল পাবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকলেও অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে এবং আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। তবে দুপুর 1:19 আগে যদি ভ্রমণ করতে যান চোট আঘাত লাগতে পারে। কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং ভ্যালুয়েবল জিনিসপত্র নিজের কাছে সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন, নাহলে হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। খেয়াল রেখে আপনাদের চলতে হবে। আধ্যাত্মিক কার্যকলাপ এবং আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন না, মাথায় রেখে চলবেন, ক্ষতি হয়ে যেতে পারে। সন্তানের দিকটা একটু খেয়াল রাখতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফার্স্ট চ্যাপ্টার তো চাপ আছে, সাফল্য পাবেন না। অনেক চেষ্টা করে সাফল্য পাওয়ার ক্ষেত্রে অধরা থাকতে পারে, কিন্তু 1:19 পর থেকে আপনাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠে আসবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, একটা চাপা উত্তেজনা থাকবে, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে আপনাদের যেটা দেখাচ্ছে, আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। স্যানিটেরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতার দরকার, চোট আঘাত লাগতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, খেয়াল রেখে আপনাদের চলতে বলবো। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, প্রতারিত হতে পারেন, বিতাড়িত হতে পারেন, সতর্কতার দরকার আছে ভীষণভাবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 29 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে অতিমিত্র তারা দিয়ে। 7:50 পর থেকে আপনি অতিমিত্র তারা দিয়ে এগোতে থাকছেন, তো খারাপ নয়। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, 29 ডট তো খারাপ হবে না আপনাদের ক্ষেত্রে। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে, তো প্রথমে আপনার ওই 1:19 পর্যন্ত যা কিছু ভালো কাজ সেগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনাদের একটু বিপত্তির মধ্যে, একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষ, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা সমস্যার সৃষ্টি হওয়া এগুলো হতে পারে। তো তার আগে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অভূতপূর্ব হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, ভালো হবে সেক্ষেত্রে। এবং আর্থিক জায়গাটা সেক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির অনেকটা সুযোগ থাকবে। আজকের দিনে আপনার ধৈর্য ধরে রাখতে হবে ভাই, ধৈর্য যদি না ধরতে পারেন মুশকিল আছে। জ্ঞান অর্জন করতে হবে, একটু ক্রিয়েটিভ কাজকর্মের দিকে এগোতে হবে, আন্ডারস্ট্যান্ডিং রাখার দরকার আছে সকলের সঙ্গে, তবেই সফলতা পাবেন। মাথায় রাখবেন পরিবারের সিনিয়র ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলুন, সেক্ষেত্রে ভালো হবে। খরচ খরচার দিকে বেশি মাথা ঘামাবেন না, বরঞ্চ সঞ্চয়ের দিকে চিন্তা ভাবনা করুন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর দেখবেন আজকের দিনে ল্যাথার্জি ভাব থাকবে, ভালো লাগবে না কাজ করতে, এরকম ব্যাপার হতে পারে। তবে পেশাগত দিক থেকে এবং সামাজিক দিকে যখন যুক্ত আছেন, তখন আপনাকে বলবো একটু চোখ কান খোলা রেখে চলুন, কেন আপনার প্রতিপক্ষ আপনাকে খুব একটা বেশি মানে আপনাকে ড্যামেজ করার চেষ্টা করবে, খেয়াল রাখবেন। আর অকাল সায়েন্সের দিকে আপনাদের ঝোঁক বাড়তে পারে, অ্যাস্ট্রোলজি বা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্র, আধ্যাত্মিকতা এই সমস্ত ক্ষেত্রে আপনার একটু ঝোঁক বাড়তে পারে আজকের দিনে। সন্তানের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে বেশি যত্নশীল হতে হবে আজকের দিনে। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো, একটা সন্দেহের উদ্রেক হয়তো হবে, তবে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ, কথা হবে না, মোটের উপরে ভালো। একাদশ ভাব কিছুটা সাপোর্ট করছে, তো যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপর অনেকটা ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, তবে চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন।
প্রেমেতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। অর্থনাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসা আর দাম্পত্য জীবন এই দুটো জায়গায় অত্যন্ত ভালো। আর চাকরির যদি ইন্টারভিউ থাকে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, সেটা পজিটিভ ভাইব্রেশন আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ হতে যাচ্ছে, এবং যারা অকাল সায়েন্স বা যারা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, অনেকটা প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। আর আপনাদের যদি কোনো ধরুন মাইন আদালত প্রবলেম থাকে তাহলে কিন্তু বড় আকার ধারণ করতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের জায়গাটায় খারাপ নয়, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ভালো, ভ্রমণ দেখাচ্ছে, খারাপ নয় বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, গোলাপি কালার ব্যবহার করুন। আজকের দিন 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 24 ডট অনেকটাই ভালো ডট, এবং রবি বুধের অবস্থান আপনাদের বুধাদিত্য যোগ, মোটের উপরে লেখাপড়ার দিকে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকবে। আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাবতেই চন্দ্র এগোতে থাকবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনটায় যা ফার্স্ট হাফটা একটা 19 মিনিটের মধ্যে যদি ইন্টারভিউ থাকে চাকরির জায়গাটায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা পেতে যাচ্ছেন। চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করছে, আর ভালো হবেই। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং আছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এই একটা 19 মিনিটের মধ্যে। তারপরে হলে একটু চাপা উত্তেজনা থাকলেও সাফল্য যে পাবেন না তা না, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে ভালো। চাকরি ক্ষেত্রে কাজের চাপ হয়তো বাড়বে কিছুটা, কিন্তু সাফল্য পাবেন বলে মনে করছি। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, সন্তানের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন দুর্দান্ত সাফল্য, চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। শুভ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। অবিবাহিত ব্যক্তি বন্ধু যারা আছেন তারা বিবাহের সুযোগ পেতে পারেন বা কথাবার্তা এগিয়ে যেতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করব। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। সঞ্চয় করার চেষ্টা করুন, সঞ্চয়ের দিকে আপনি খেয়াল রেখে চলুন, আজকের দিনটা ভালো হবে। আর অর্থের জায়গাটা যে খুব একটা খারাপ হচ্ছে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা তো অত্যন্ত ভালো, উচ্চশিক্ষা একটু চাপা উত্তেজনা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ দেখাচ্ছে, এবং আপনি যতই সমস্যায় পড়ুন সেখান থেকে উঠে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনটায়। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে অনেকটা বেশিই ভালো ফল পাবেন বলে মনে করছি, আজকের দিনে খারাপ নয়। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, তবে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আজকের দিনে যারা খ্যাচারি বিজনেস করেন আর কী যেন বলে ওই ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্যভাবে স্টেবল থাকছে বলে মনে করছি, আজকের দিনটা খারাপ নয়। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অভূতপূর্ব হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকবে, সাফল্য হাতের মুঠোয় আসবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তো তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। কিছু অবস্টাকেল থাকে, সেগুলো হচ্ছে গিয়ে আপনার ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। দ্বাদশ ভাব অ্যাক্টিভ আসে, তার সাথে তো মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, সেইগুলোকে একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 27 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে 7:50 পরে প্রত্যরী তারা দিয়ে এগোবেন, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স পাবেন না। তবে যারা লোন স্যাংশনের চেষ্টা করছেন আজকের দিনে লোন প্রাপ্তির সুযোগ থাকছে। আর পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন হবে। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কৃত্তিকা নক্ষত্র একটু কঠিন নক্ষত্র, তবুও আমি বলবো চাকরিতে শুভ পরিবর্তনের যোগ একটা দেখা দিচ্ছে।
বিশেষ করে যারা মেডিকেল সেক্টরের সঙ্গে কাজকর্মের চেষ্টা করছিলেন, সেলস মার্কেটিং করছিলেন বা পরিষেবা কোনো জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, সেক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। কথাবার্তার মধ্যে আপনার সংযমের জায়গাটা তৈরি করার দরকার আছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, ইতিবাচক দিক তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটায় গেইন প্রাপ্তির সুযোগ থাকছে অত্যন্ত ভালো। ব্যবসা বাণিজ্যে যেমন আশাতীত সাফল্য পাচ্ছেন, আর চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে আপনাদের নেশার দ্রব্য গ্রহণ করার একটা প্রয়োজন প্রয়োজন অনুভব করবেন। আমি বলবো সেটা আপনার ক্ষেত্রে শত্রু হয়ে যেতে পারে, অর্থাৎ এটা শরীর স্বাস্থ্য খারাপের দিকে নিয়ে যেতে পারে। তাই একসঙ্গে বসে কোনো ড্রিঙ্কস করতে যাবেন না, নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, মাথায় রেখে চলুন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, তাদের কথাবার্তা শুনে চলুন আজকের দিনটা, তাহলে ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মানসিক চাপের কারণ হতে পারে এটা, কারণ সন্দেহের বাতাবরণ আপনাদের মধ্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন। প্রেম রোমান্সের ক্ষেত্রে আজকের দিনটা তো অত্যন্ত ভালো, সেটা প্রথমেই আলোচনা করেছি। শিক্ষার ক্ষেত্রটা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটাও ভালো হবে বলে মনে করছি। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সাকসেস পেতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি, আজকের দিনটা খারাপ নয়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। আর শত্রুর দ্বারা আক্রান্ত যাতে না হন খেয়াল রাখবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। চাকরির জায়গাটা ক্ষেত্রে খারাপ না, প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিছু আর্থিক লাভ ওঠানোর সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে, পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরির চেষ্টা করলে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি। যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ার আছেন এবং যে সমস্ত বন্ধুরা ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। তবে একটা লিগাল প্রবলেমও দেখা দিতে পারে আজকের দিনে উত্তরাষাঢ়া, একটু সতর্ক থাকবেন ভাই, কোনো লিগাল প্রবলেমের মধ্যে ফেঁসে না যান। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন। 23 রড নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাগে 23 রড অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন 7:50 পর থেকে গিয়ে সাধক তারা দিয়ে এগোতে থাকবেন, তো পজিটিভ ভাইব্রেশন থাকবে আপনাদের মধ্যে। শুক্র বসে আছে রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করছে না। ওপর দিকে চতুর্থ এবং পঞ্চম পাদ দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, বাড়ির পরিবেশের জায়গাটা অ্যাভারেজে মোটামুটি চলতে থাকবে। কিছুটা মন বিচলিত হয়তো এর মধ্যে হতে পারে, তবে 7:50 পরেই যখনই পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, দুঃখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। পাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষায় সাফল্য আজকের দিনে নির্ধারিত হয়ে আছে, আপনার জন্য ভালো ফল পাবেন। সৌভাগ্যের যোগ থাকছে, মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। রাগটাকে নিয়ন্ত্রণ করুন, অযথা অপরকে করতে যাবেন না, সন্দেহ করতে যাবেন না, তাহলে বিরক্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। সন্দেহজনক আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আপনার জনপ্রিয়তা আজকের দিনে বৃদ্ধি পাবে এবং প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে নতুন কোনো অংশীদার আজকের দিনে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা, খারাপ না, ভালো হতে ছেলে তা অবশ্যই একটু স্ট্রেংথ দিয়ে দিলে আরও ভালো হতো আর কি। চাকরির জায়গাটা ভালো, খারাপ না। ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তো আরও ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই। আইটি সেক্টর তো ভালো হতেই যাচ্ছে।
সিনেমাল গ্ল্যামার প্রোডাক্ট, খেলাধুলার ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে যারা ড্রাম বাজান ইত্যাদি ইত্যাদি সে রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল শ্রেণী যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করেন, যারা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে পাটকায় খেলাধুলা করেন, এটাই আপনার বিজনেস। শেয়ার মার্কেট সংক্রান্ত ডিলিংসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা শুধু সময়ের অপেক্ষা। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে, খেয়াল রেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে তবে ভ্রমণের ক্ষেত্রে খুব একটা খারাপ না, পজিটিভ ভাইব্রেশন দেখাচ্ছে। সুবর্ণ নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চাপা উত্তেজনা থাকলেও উতরে যাবেন। বাড়ির পরিবেশ অনেকটা ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে শুভ হতে যাচ্ছে বলে মনে করছি। আজকের দিনটা সাফল্য হাতের মুঠে আসবে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে বলে মনে করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গায় চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে, তবুও সেখান থেকে বেরিয়ে গিয়ে সাফল্য পাবেন। আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যুগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আবার ইজি চলবে। আর এই যে প্রেমের জায়গাটায় খারাপ নয়, দাম্পত্য প্রেমের ক্ষেত্রে দেখুন একটু অ্যাডজাস্টমেন্ট করলে কিন্তু ভালো ফলও দেখাচ্ছে এখানেতে। একটু অ্যাডজাস্টমেন্ট করে চলুন, তাতে ভালো হবে, তাতেই মঙ্গল হবে। হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু একটু অ্যাডজাস্টমেন্ট করুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যটা খারাপ যাবে না, মোটের উপরে ভালোর দিকে চলে যেতে পারে ম্যাক্সিমামটা, আমার আশা করছি। 50-50 দেখাচ্ছে, কিন্তু আমি ভাবছি যে ভালোর দিকেই যাবে আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা আহ, আহ, আজকের দিনে লাইট ব্লু স্কাই কালারটা ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনে। নীল কালার আর কি, বিশেষ করে 31 ডট নিয়ে করছি নষ্ট করে। 31 ডট হিউজ ডট শনিও বসে আছে আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে। তো আজকের দিনে সাধক তারা দিয়ে এগোবেন। 7:50 পর থেকে পজিটিভ ভাইব্রেশন থাকছে। তৃতীয় এবং চতুর্থ ভাবদি চন্দ্র এগোতে থাকছে বরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, সিনেওয়াল গ্লামার নিয়ে কাজকর্ম করেন, বা আপনারা মেডিকেল সেক্টরে সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মধুবাতার মধ্যে দিয়ে যাবে। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পেতে পারেন। কোনো চুক্তির মাধ্যমে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। নতুন বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যবসার দিক থেকে অন্যের কাজের উপরে আপনি হস্তক্ষেপ করতে যাবেন না, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা প্রকাশিত এবং বিকশিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার উন্নতি কিছু কিছু করে হবে, তবে স্বাস্থ্য একদম যে খুব খারাপ যাচ্ছে তা নয়, একটু মেন্টাল টেস্ট থাকছে। কী হয় ব্যাপার সেরকম একটা মনের মধ্যে কাজ করবে, মাথায় রেখে চলবেন। স্বাস্থ্যের উন্নতি করতে হবে ভাই, স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন, যোগা প্রাণায়াম করুন, এগুলো না করলে মুশকিল আছে। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করতে যাবেন না, তাতে আপনার লাভতে চেয়ে লোকসানের পরিমাণ বেশি হতে পারে। লাভ হতেই যাচ্ছে, কিন্তু লোকসানের পরিমাণটা বেশি দেখাচ্ছে। আবার পরিবারের সদস্যদের সঙ্গে আচার আচরণের ক্ষেত্রে নমনীয়তা বজায় রাখতে হবে, এটা মাথায় রেখেই চলবেন। প্রেম প্রীতি ভালোবাসা তো আশাতীত সাফল্য পাবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ না। এই জায়গাটা হলো, এদিকে হচ্ছে গিয়ে চাকরির জায়গাটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাতে সিনিয়র বা বসের থেকে আজকের দিনে ভালো ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জন্য একটু বাটারিং অয়েলিং করতে হবে, তাদেরকে খেয়াল রেখে করুন, নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা তো মনের উপরে ভালো, আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এছাড়া ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশান, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন,
আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজ বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, পড়াশোনা করছেন, তাদের আগ্রহ বাড়বে এবং ভালোর দিকে যাবে বলে মনে করছি। তবে বাড়িতে যাগযজ্ঞ উপবাস বা কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া নিজে একা করতে যাবেন না, ফেঁসে যেতে পারেন যদি না আপনি সেখান থেকে যাওয়ার পথ জানেন। বসে তো গেলেন, কিন্তু সেটা নিজেকে প্রোটেকশন দিয়ে বসতে হয় এবং উঠবার সময় নিজের যা এনার্জি গ্রহণ করেছেন সেটা আবার ইউনিভার্সকে ফেরত দিতে হয়। ফেরত দিয়ে তারপর আপনাকে উঠতে হয়। এই জায়গাটা যদি না করেন তো মুশকিলে পড়ে যাবেন। যোগা প্রাণায়াম এগুলো করুন বন্ধু, ভালো হবে। মেজাজটা ভালো থাকবে, ফুরফুরে মেজাজ হবে। তাড়াহুড়ো করে বিনিয়োগ করতে যাবেন না, মাথায় রাখবেন। মাথায় রাখতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা উন্নতি হয়ে যাবে আজকের দিনে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি সূত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিন। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে অ্যাভারেজ অনেকটা ভালো ফল পাওয়ারও কথা বলছে। অনেকটা ভালোর দিকে যাবে। আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। বাড়ি পরিবেশ ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো। ভ্রমণ দেখাচ্ছে ভালো। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। একটা চাপা উত্তেজনা কাজ করবে। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা কাজ করতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন শতবিশার ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। তবে ব্যয়টা নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকে, নাহলে মুশকিল হয়ে যেতে পারে। ব্যয়টা নিয়ন্ত্রণ করুন। বাড়ি পরিবেশ তো ভালো দেখাচ্ছে, খারাপ না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অনেকটাই ভালোর দিকে যাবে আপনাদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্তই ভালো যাবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা, আজকের দিনে আপনি 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। পিঙ্ক কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। রাহু বসে আছে। রাহু আজকের দিনে অতটা ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন 7টা 50 পর থেকে। প্রত্যরী তারা দিয়ে একটু সতর্কতার দরকার, যদিও বা তারা শুদ্ধ হয়ে গেছে, অতটা ডিস্টার্বেন্স নেই। ভ্রমণ দেখাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন। নিজের সাহস অত্যন্ত বাড়বে। সাহসের উপর ভর করে আপনি অনেক বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। চন্দ্র আজকে দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে আপনাদের। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আর্থিক জায়গাটা তো ভালো হবে। সেকেন্ড হাফটাও আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণ সাফল্যদায়ক হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অসাধারণ হতে যাচ্ছে। দৃঢ়তা এবং সাহসের সঙ্গে কাজকর্ম এগোবার চেষ্টা করুন। আজকের দিনটা সেরা সময় হয়ে যেতে পারে, ভালো ফল পাবেন। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার ঘটনাও থাকছে আজকের দিনে। নতুন সুযোগ আজকের দিনে আসবে আপনার। তবে মাথায় রাখবেন, আপনার নির্বুদ্ধিতার জন্য কোনো ব্যক্তি আপনার সুযোগ নিয়ে কেটে পড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেক্ষেত্রে বলবো অংশীদারদের সঙ্গে সদর্থক ব্যবহার করা, ভালো ব্যবহারটার দরকার আছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। দাম্পত্য জীবনও তুখর গতিতে চলবে বলে মনে করছি। বিপণন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, খারাপ না, মোটের উপরে ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে। অহংবোধটা পকেটে রাখার চেষ্টা করুন। আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হবে বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অসাধারণ হতে যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক জায়গাটা অনেকটা ভালো যাবে বলে মনে করছি আজকের দিনটা। আর্থিক সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হবে।
ভালো হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, অর্থ ক্রাইসিস যাতে না পারেন খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে অবস্থান করছেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। প্রেম ভঙ্গের যোগ থাকছে, সতর্কতার দরকার। তবে চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। আর এদিকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। নিজের সাহসের উপর ভর করে আপনি এই বড় সমস্যা থেকে হয়তো উতরে যাবেন আর আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। খারাপ নয়, মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। এবং আপনাদের আর্থিক জায়গাটা ভালো হলেও ব্যয়টা কিন্তু দেখাচ্ছে অনেকটা রেবতীতে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, তবে অতটা সমস্যা নেই। হ্যাঁ, অতটা সমস্যা নেই। রেবতী নক্ষত্রের বন্ধুদেরকে একটু কন্ট্রোল করে থাকতে হবে, সামান্য হলেও। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।